নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ফুলকপি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি ফুলকপি দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা জল। জলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। এখানে আমি ফুলকপিগুলো এইভাবে ফুলগুলো শুদ্ধ ছাড়িয়ে রেখে দিয়েছি, সেই ফুলগুলো এখানে আমি দিয়ে দেব। দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যায়। ফুলকপিটা আমার এখানে ভাপানো হয়ে গেছে। দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি, কিন্তু একেবারে সেদ্ধ করে নিইনি। দেখুন এইভাবে একটু ভাপিয়ে নিলেই হবে। ফুলকপিগুলোকে ভাপানো আমার হয়ে গেছে। এইবারে ফুলকপিগুলো আমি এখানে জল ঝরিয়ে রেখে দেব। আর ফুলকপিগুলো আমি কিন্তু একটু ঠান্ডাও করে নেব। ফুলকপিগুলো আমি এখানে ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি। এইবারে আমি ফুলকপির এই যে ফুলগুলো শুধু এরকম ছোট একটা গ্রেটার নিয়েছি, সেই গ্রেটারের মধ্যে দিয়ে এইভাবে একটু গ্রেট করে নেব। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু শুধুমাত্র ফুলগুলোকেই গ্রেট করব। এইভাবে ফুলকপির ফুলগুলোকে একটু গ্রেট করে নিতে হবে প্রথমে। ফুলকপির ফুলটা আমি এখানে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একেবারে কুচি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রাখা আছে, সেই টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব 3টে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব দেখুন বেশ কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেই ধনেপাতা কুচিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে আমি 1 বাটি বেসন রেখেছি, সেই বেসনটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর আমি এর মধ্যে দেব ডিম। এখানে আমি একটা ডিম রেখেছি, সেই ডিমটাও কিন্তু ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে একটু। আর প্রথমে কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, হাত দিয়ে প্রথমে এইভাবে মেখে নেব। তারপরে যদি আমার জলের দরকার হয় তখন আমি অল্প অল্প জল এর মধ্যে দেব, না হলে জল দেবার কোনো রকম দরকার নেই। সমস্ত কিছু আমি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি। আর দেখুন এখানে কিন্তু আমার কোনো রকম জলের দরকার হয়নি। আপনারাও চেষ্টা করবেন এর মধ্যে জল না দেওয়ার। যদি না দরকার হয় জল দেওয়ার কোনো দরকার নেই। আমার এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব একদম 1 চিমটি মতো খাবার সোডা। 1 চিমটি খাবার সোডা দিয়ে এটা কিন্তু আবারও খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমি এটা যতক্ষণে মাখিয়ে নিচ্ছি অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি কিন্তু আমি সাদা তেল। তেলটা আমার এখানে গরম হতে দিয়েছি। তেলটা আমার একটু গরম হবে। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি যে ব্যাটারটা মেখে রেখেছিলাম তার মধ্যে থেকে এইভাবে অল্প অল্প নেব, নিয়ে এইভাবে পকোড়ার মতো দিয়ে দেব। আমি এটা কি বানাচ্ছি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, এটা আমি ফুলকপির পকোড়া বানাচ্ছি। এইভাবে যদি আপনারা ফুলকপির পকোড়া একবার বানান তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। গ্যাসটা লোতে দিয়ে এইভাবে আমায় উল্টে পাল্টে পকোড়াগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটা লোতে দিয়ে এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন
পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হবে। আর না হলে গ্যাসটা যদি জোরে দিয়ে দেন তাহলে দেখবেন ওপরটা ভাজা হয়ে যাচ্ছে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তখন কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। এইভাবে শীতের সন্ধ্যায় যদি চা কিংবা কফির সঙ্গে পকোড়া ভেজে খাওয়া হয় তাহলে দেখবেন অসম্ভব সুন্দর লাগে। পকোড়াগুলো আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি পকোড়াগুলোকে তুলে এইভাবে রেখে দেব। পকোড়াগুলো আমি এখানে তুলে রেখে দিয়েছি। আর আবারও কিন্তু তেলের মধ্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিয়ে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা ফুলকপির রেসিপি বা ফুলকপির পকোড়া যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এইভাবে যদি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। বিশেষ করে সন্ধ্যের দিকে চা কিংবা কফির সাথে এরকম একটা ফুলকপির পকোড়া বানাতেই পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।